আসসালামু আলাইকুম। আমি যদি নেক্সট ৩ মাসের মধ্যে একটি স্কিল ডেভেলপমেন্ট করতে চাইতাম ফ্রিল্যান্সিংয়ের জন্য, তাহলে আমি কিভাবে শুরুটা আমি করতাম? উইদাউট এনরোল এনি কোর্স। লেটস সি। সর্বপ্রথম আমি আসতাম, আসার পর আমি একটা ফ্রিল্যান্সিংয়ের জন্য বেস্ট একটা ক্যাটাগরি আমি সিলেক্ট করতাম। তো আমি সর্বপ্রথম গুগলে লিখতাম হুইচ হুইচ ক্যাটাগরি ইজ বেস্ট ফর ফ্রিল্যান্সিং। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে হাইস্ট পেইং ফ্রিল্যান্স জব ইন 2025 আপওয়ার্ক থেকে। তো দেখি এখানে কি কি জবগুলা যেগুলা 25 সালে ভালো পারফরমেন্স করতেছে। 1 নাম্বার হচ্ছে মিডিয়া বায়ার, 2 পাবলিক রিলেশন ম্যানেজার, বিজনেস কনসালট্যান্ট, সাইবার সিকিউরিটি ডেভেলপার, ফিনান্সিয়াল কনসালট্যান্ট, এআই প্রফেশনাল, ব্লকচেন ডেভেলপার, ভিডিওগ্রাফার, ওকে, ডাটা অ্যানালিস্ট, ফটোগ্রাফার, যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য সুযোগ রয়েছে, টেকনিক্যাল রাইটার, কপিরাইটার, প্রজেক্ট ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট, এডিটর, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, মানে হচ্ছে যে ইউআই ইউএক্স ফিগমা ডিজাইনার এখানে কথা বলছে, মোবাইল অ্যাপ ডেভেলপার, এসিও স্পেশালিস্ট। হ্যাঁ, অনেকে বলে যে এসিও ইজ ডেড, এই সময় ইআই এর যুগে সে এসিও দিয়ে কিছু হবে না। না, আসলে যাদের স্কিল আছে তারা কিন্তু আগেও যেরকম পারফরমেন্স করছে, এখনও কিন্তু তাদের আরও অপরচুনিটিটা আমি মনে করি বেশি, আগের থেকে এখন অপরচুনিটি আরও বেশি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, আইটি সাপোর্ট স্পেশালিস্ট। আইটি সাপোর্ট স্পেশালিস্টের কাজটা কি এখান থেকে দেখে নিতে পারেন। 15 থেকে $30 পার আওয়ার আপওয়ার্কে এই টাইপের জব রয়েছে। ওয়েব ডিজাইনার কি যারা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে, অথবা কোনো সিএমএস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে, তাদেরকে ওয়েব ডিজাইন বলে। তো এখানেও ভালো একটা অপরচুনিটি রয়েছে। এরপর ওয়েব ডেভেলপার কারা, যারা একটা নির্দিষ্ট একটা স্ট্যাক নিয়ে কাজ করে, ফুল স্ট্যাক, যেমন লারাভেল, এরপর মার্ন, এগুলো। প্রোগ্রামার, যারা প্রোগ্রামিংয়ের রিলেটেড কাজ করে। এরপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা 25টা জব দেখলাম। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে আসলে আপনি একজন অনলাইনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবেন ক্লায়েন্টের ওয়েবসাইটে। যারা আসবে কাস্টমার, তাদেরকে আপনি সাপোর্ট দেবেন, বা নির্দিষ্ট একটা বিষয়ের উপর আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাপোর্ট দিতে হবে। তো এখান থেকে আমি এখন সিলেক্ট করতেছি যে ওয়েব ডিজাইনার। আমি একজন ওয়েব ডিজাইনার হতে চাই, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমি হতে চাই। আমার এখন টার্গেট হচ্ছে নেক্সট 3 মাসে আমি কিভাবে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হব। আমি সর্বপ্রথম চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। আমি জিমনিও ব্যবহার করি, দুইটাই আমার ভালো লাগে। এখন জিমনি আবার ফ্রিতে স্টুডেন্টদের জন্য দিয়ে দিচ্ছে বেশ, মেবি 3টা কান্ট্রিতে। তো বাংলাদেশে নেওয়া যায়, কিছু বাইপাস ট্রিক্স আছে, ওটা নিয়ে আমি বলতে চাচ্ছি না। তো চ্যাট জিপিটি আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। আমি এখানে এসে আমি যেটা লিখতে চাচ্ছি, 3 মাসে আমি একজন দক্ষ ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চাই। আচ্ছা, আমি এই লেখাটা আমি এখানে এনে পেস্ট করলাম। আমি মূলত ভয়েস কমান্ড দিয়ে এটা লিখলাম। আমার অবরোটা ইনস্টল করা নেই, বিজয়টাও ইনস্টল করা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে একটি গাইডলাইন তৈরি করে দিন। ওকে, এখানে কমা দিলাম। থেকে শেষ পর্যন্ত আমাকে একটি গাইডলাইন তৈরি করে দিন। আচ্ছা, এখন আমি তাকে কমান্ড দিলাম। কমান্ড দেওয়ার পর চ্যাট জিপিটি আমাকে একটা রোডম্যাপ তৈরি করে দিবে, যেখানে আমি নেক্সট 3 মাস এই রোডম্যাপটা যদি আমি ফলো করি, তাহলে আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারবো। চলুন দেখি সে কী রোডম্যাপ আমাকে প্রোভাইড করতেছে, এবং এইটা আমি কিভাবে আমার রিয়েল লাইফে ব্যবহার করে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হব। আপনি যদি এই ট্রিক্সটা ফলো করেন, তাহলে কোনো কোর্সে এনরোলমেন্ট করার আপনার কোনো প্রয়োজন নেই। কোথাও পেইড কোর্স করতে হবে না, একদম ফ্রিতে সব কিছু শিখতে পারবেন। আমি ট্রিক্সটা আপনাকে দেখাই দিতেছি, এইটা সবখানে অ্যাপ্লাই করতে পারেন। এখন এখানে লক্ষ্য 3 মাসে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়া। প্রথম মাসের আমরা একটা দেখি, উইক 1-2, মানে 1 থেকে
2 নাম্বার যে উইকটা আছে এখানে HTML প্লাস CSS এর বেসিক ইন্টারমিডিয়েট যেগুলো বিষয় আছে এই টপিকগুলো আমরা কিন্তু কভার দেবো। এই টপিকগুলোর মধ্যে রয়েছে HTML5, CSS3, রেসপন্সিভ ডিজাইন, মিডিয়া কোয়ারিজ মানে হচ্ছে মোবাইল ভার্সনের জন্য ডিজাইন করা, প্র্যাকটিক্যাল টাস্ক, সিম্পল পোর্টফোলিও ডিজাইন, ব্লগ লেআউট ডিজাইন, এই যে ছোটো ছোটো টাস্কগুলো। বা টুলস, কী কী টুলস আমাদের লাগে? VS কোড, লাইভ সার্ভার। লাইভ সার্ভার একটা এক্সটেনশন, গুগল ফন্টস, ফন্ট অসাম, এগুলো হচ্ছে ফন্ট লাইব্রেরি। এখান থেকে ফন্ট নিয়ে আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা বসাতে পারবো। এরপর হচ্ছে উইক 3তে এখন আমাদের CSS এর একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে, UI ফ্রেমওয়ার্ক, যার জন্য আমরা টেলউইন CSS ব্যবহার করতে পারি অথবা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি। দুইটাই জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, এগুলো বাদেও অনেক ফ্রেমওয়ার্ক আছে, ওগুলা নিয়ে আমি আসলে কথা বলতে যাচ্ছি না। এই দুইটা যে কোনো একটা আপনি প্রথমে সিলেক্ট করবেন যে হ্যাঁ আমি বুটস্ট্র্যাপ শিখতে চাই, হ্যাঁ আমি অথবা আমি টেলউইন শিখতে চাই। বুটস্ট্র্যাপ আসলে আমাদেরকে কম্পোনেন্টগুলোকে অফার করে প্যাকেজ আকারে, আর টেলউইন হচ্ছে ছোটো ছোটো আমাদেরকে ইউটিলিটি অফার করে। তো টেলউইনের মাধ্যমে দ্রুত রেসপন্সিভ ডিজাইন শিখবেন, বা বুটস্ট্র্যাপের মাধ্যমে কম্পোনেন্ট বেসড UI বিল্ড করবেন, প্র্যাকটিস করবেন, হিরো সেকশন, প্রাইজিং সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন, এগুলো সেকশন তৈরি করবেন। এরপর উইক 4-এ এসে আপনারা মিনি প্রজেক্ট করবেন, পার্সোনাল পোর্টফোলিও, হোম পেজ, রেসপন্সিভ ন্যাপ বা লগ ইন রেজিস্টার পেজ, প্রোডাক্ট কার্ড লেআউট, ল্যান্ডিং পেজ ক্লোন, বিভিন্ন ল্যান্ডিং পেজ ক্লোন করবেন। এই যে নেটফ্লিক্স, স্পটিফাই, এগুলার ল্যান্ডিং পেজগুলো ক্লোন করতে পারেন। এরপর মাস 2-এ কী করবেন? জাভাস্ক্রিপ্ট ও রিয়েল ওয়ার্ল্ড ইন্টারেকশন। এখন আপনি শিখবেন জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো, যেমন ডম ম্যানিপুলেশন, এই জাতীয় যে টপিকগুলো আছে, বা জাভাস্ক্রিপ্ট এসেনশিয়াল, এগুলো আপনারা এখানে শিখবেন। তো এখানে দেখি লেখছে উইক 5-6 জাভাস্ক্রিপ্টের বেসিক, ডম ম্যানিপুলেশন, যেটা আমি একটু আগে বললাম, এই যে ভ্যারিয়েবল, ডাটা টাইপস, লুপস, ফাংশন, ইভেন্ট, লজিক্যাল স্টোরেজ। প্র্যাকটিক্যাল প্রজেক্ট কিছু করবেন, এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের প্রজেক্টগুলো। ক্যালকুলেটর তৈরি করা, টু ডু অ্যাপ তৈরি করা, ইমেজ স্লাইডার, কাউন্টডাউন টাইমার, মডেল পপ আপ, এগুলো অনেক ইজি। এরপর উইক 7 অ্যাডভান্স JS কনসেপ্ট প্লাস হচ্ছে মিনি অ্যান্ড মিডিয়াম প্রজেক্ট। এখন আপনি মিনি থেকে মাঝারি প্রজেক্টগুলো করবেন, আর অ্যাডভান্স যে কনসেপ্টগুলো রয়েছে যেমন API, অ্যারে মেথডস, জেসন, তারপর ES6, তো এই বিষয়গুলো আপনি শিখবেন। প্রজেক্ট ডিলস, হোয়াটসঅ্যাপ, ওয়েদার অ্যাপ, API বেসড এটা একটা অ্যাপ তো ক্রিয়েট করবেন API ব্যবহার করে। ব্লগ লিস্ট উইথ ফিল্টার, সার্চ করার যে বিষয়টা, ওয়েবসাইটে গিয়ে আমরা সার্চ করি, ফিল্টার করি। তারপর কোড জেনারেটর, এই বিষয়গুলো আপনি শিখবেন। কিভাবে শিখবেন আমি সেটাও দেখাই দেব। তারপর উইক 8 গিট অ্যান্ড গিটহাব প্লাস ডিপ্লয়মেন্ট। আচ্ছা, এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যে যা কিছু শিখলাম, এখন ফাইনালি আমাদের ভার্সন কন্ট্রোল শেখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিভাবে আমরা ভার্সন কন্ট্রোল করব, কিভাবে গিটহাবে আমরা গিটহাব ব্যবহার করে আমরা কোডগুলো আপলোড করব, এরপর কোডগুলোকে কিভাবে, মানে আপলোড বলতে ডিপ্লয়মেন্ট বোঝাচ্ছি। তারপর কোডগুলোকে আমরা চাইলে পাবলিশও করতে পারবো গিটহাবে, সেই লিঙ্কটা অন্য কাউকে প্রোভাইডও করতে পারবো, সে দেখতে পারবে আমাদের ওয়েবসাইটটা। উইদাউট ডোমেইন হোস্টিং আমরা গিটহাব ইউজ করে আমরা অনেক কিছু আমরা করতে পারবো। তো এই বিষয়গুলো আপনি এখানে কভার দিবেন। নেটলিফাই ও ভার্সেল দিয়ে প্রজেক্ট লাইভ করা, ওকে। এরপর মাস 3-এ ফ্রেমওয়ার্ক প্লাস রিয়েল প্রজেক্ট প্লাস পোর্টফোলিও। আচ্ছা, আমরা এখানে দেখে নিই মাস 3-এ কি দিছে। এই ফ্রেমওয়ার্ক হিসেবে রিঅ্যাক্ট.জেএস এন্ট্রি লেভেল শেখানোর রিকমেন্ড করছে। তো হ্যাঁ, রিঅ্যাক্ট.জেএস হচ্ছে একটা মডার্ন ফ্রেমওয়ার্ক, এইটা ব্যবহার করে খুব সুন্দর রেসপন্সিভ মডার্ন ওয়েবসাইটগুলো তৈরি করা যায়। তো রিঅ্যাক্ট.জেএস সবচেয়ে পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক, এটা ব্যবহার করা আমরা শিখব। এরপর প্র্যাকটিস এই কিছু প্রজেক্টগুলো হবে। তারপর এখানে উইক 11-এ প্রজেক্ট বিল্ডিং, উইক 12-এ ফ্রিল্যান্সিং অ্যান্ড জব প্রিপারেশন। তো যেহেতু এত কিছু আমরা ফ্রন্ট এন্ডের জন্য শিখলাম, এরপরে আর কিছু শেখার প্রয়োজন নেই। আর এরপরে আমাদের করতে হবে কি, ফ্রিল্যান্সিং আর জব প্রিপারেশনের জন্য আমাদের একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, একটা CV তৈরি করতে হবে। পোর্টফোলিওটা আমরা কোথায় তৈরি করতে পারি? বিহ্যান্সে, গিটহাবে, নেটলিফাইতে। হ্যাঁ, এগুলো কিন্তু একদম ফ্রি। এখানে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট ফ্রিতে পাবলিশ করতে পারবেন এবং ওইটা ক্লায়েন্টকে প্রোভাইড করে দেখাইতে পারবেন যে হ্যাঁ, এখানে আমার কাজগুলো রয়েছে, আমার পোর্টফোলিও ওয়েবসাইট তুমি চেক করো। দ্যাটস ইট। অ্যাপ্লাই রেডি পোর্টফোলিও। তো এখানে এই পোর্টফোলিওর মধ্যে কী কী থাকবে সেগুলো এখানে লেখা আছে। এরপর নিচে লিখছে প্রয়োজনীয় টুলস কী কী লাগবে? VS কোড, ফিগমা লাগবে, UI ইন্সপিরেশন ও ডিজাইন। আসলে ফিগমার বেসিকটা জানলেই হবে। কেন জানবেন? কারণ বিভিন্ন UI গুলোকে
ফিগমাতে খুব সহজেই এডিট করা যায়। আর সেগুলো ওয়েবসাইটে যদি বসান তাহলে আপনার আরও ওয়েবসাইটটা আরও সুন্দর, ইউআই ডিজাইন আরও বেটার লাগবে। হুম। এরপর গিটহাব প্রজেক্ট হোস্টিংয়ের জন্য, নেটলিফাই, ভার্সেল, লাইভ সাইট হোস্টিংয়ের জন্য, গুগল ক্রোম, ডেভ টুলস সহ ব্রাউজিং। আচ্ছা, এই যে ডেভ টুলসটা কি? আসলে প্রত্যেকটা ব্রাউজারে নিজের একটা ডেভেলপারদের জন্য একটা টুলস একটা রেখে দেয়। তো ক্রোমেরও একটা টুলস রয়েছে, আমি ডেভ টুলসটা আপনাকে দেখা দিই। এখানে থ্রি ডটে ক্লিক করার পর মোর টুলসে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডেভেলপার টুলস, কন্ট্রোল শিফট তারপর মেবি এল দেওয়া এখানে। তো এইখানে যখন ক্লিক করবেন তখন এই ওয়েবসাইটটাকে আপনি ইন্সপেক্ট করে এখানে কোডগুলো দেখতে পারবেন, কোডগুলো এডিটও করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। তো এই ক্রোম ডেভেলপার টুলসটা কীভাবে ব্যবহার করতে হয় এইটা অবশ্যই ডেভেলপার হিসেবে আপনাকে শিখতে হবে, বিশেষ করে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে। রিসোর্স সাজেশন, এখানে বাংলাতে কোথায় কোথায় রিসোর্সগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু বলে দিয়েছে। পরামর্শ আছে, পরামর্শটা বলে নেই। প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দিন। প্রতি প্রজেক্ট গিটহাবে আপলোড করুন। কোনো কি লিখছে, ক্লোন প্রজেক্ট তৈরি করে বড় বড় ওয়েবসাইট বিশ্লেষণ করুন। আচ্ছা ঠিক আছে, এটা অবশ্যই ভালো একটা দিক, কারণ যখন আপনি একটা প্রজেক্টে ক্লোন করবেন ওইখানে যে বিষয়গুলো ফলো করা হয়েছে ওই বিষয়গুলো আপনি শিখে ফেলবেন। এরকম যখন 5টা 6টা ওয়েবসাইট ক্লোন করবেন, ক্লোন করার পর আপনার তখন নিজের মাথায় একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে, তখন নিজেই নিজের ওয়েবসাইট বানাইতে পারবেন। ওয়েবসাইট ক্লোন করে ক্লায়েন্টকে আবার প্রোভাইড করবেন না, এটা আসলে খুবই খারাপ একটা বিষয়। কপিরাইটের রুলসটা ব্রেক করে ফেলে, তো ওইটা কিন্তু আবার করা যাবে না, এমনি প্র্যাকটিসের জন্য করতে পারেন। তো ওভারঅল এই সব কিছু শেষ করে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হবেন, এবং ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনি জব করতে পারবেন আপওয়ার্ক এবং ফাইবার মার্কেট প্লেসে। আপওয়ার্ক এবং ফাইবার মার্কেট প্লেস অনেক জব রয়েছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য, যেমন ল্যান্ডিং পেজ ডিজাইনার, এরপর ওয়েবসাইটের থিমও তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটের কথা আমি বলতেছি। এই দেখেন এখানে ল্যান্ডিং পেজ ডিজাইনার নিড ফর ফ্রেমার সিএমএসে একজন ল্যান্ডিং পেজ ডিজাইনার খুঁজতেছে, যার জন্য $75 উনি প্রোভাইড করতে রাজি। এরপর লফটি ল্যান্ডিং পেজ নিড $80। ওয়াও, দ্যাটস গ্রেট। জিএসএল ফাইনাল ডিজাইনার, এটার বাজেট হচ্ছে $100। তো এই যে বিষয়গুলো, আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন তাহলে কিন্তু কোডিং করে আপনি কিন্তু ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন, ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারবেন। যদিও এখানে সিএমএসেরগুলো আমি শো করলাম, কিন্তু আপনি যদি এখানে একটু জব সার্চ করেন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওকে এখানে চলে এসেছে। কিন্তু এখান থেকে আমরা যেটা করব, পেমেন্ট ভেরিফাইড ক্লায়েন্টগুলোর আমরা প্রজেক্টগুলো দেখতে চাই। এখানে বলতেছে যে অ্যাপ ডেভেলপার, এটা অ্যাপ ডেভেলপারের। এরপর হচ্ছে ইন্টারেক্টিভ ডিসিশন ট্রি ডেভেলপমেন্ট ফর ওয়েবসাইট। আচ্ছা এখান থেকে দেখে নিই। ওকে, এই যেখানে দেখেন ডাবল ক্লিক ফিগমা টু HTML CSS ডিজাইন, এই যে কাজটা রয়েছে, আপনি যদি HTML এবং CSS শেখেন, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে শুরুতেই তো HTML CSS, এই যে বেসিক লেভেলের কাজটার জন্য ক্লায়েন্ট $30 প্রোভাইড করতে রাজি। $30 বাংলাদেশি টাকায় যদি আমরা ক্যালকুলেশন করি USD টু BDT, $30 কত টাকা আসে? $30 আসতেছে 3639 টাকা। খারাপ না, কিন্তু এই কাজটা করতে কত সময় লাগতে পারে? সর্বোচ্চ এই কাজটা করতে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের 10 মিনিট সময় লাগবে। এরকম অনেক কাজ রয়েছে যে কাজগুলো আপনি করতে পারবেন। এই যে রিয়াক্ট অ্যান্ড অ্যাঙ্গুলার ডেভেলপার ফর ডাইনামিক গেমস, হ্যাঁ, এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হু ইজ এবল টু হেল্প মি বিল্ড সার্ভার ফিচার্স ফর সেট এ লিটল গেমস। তো এইটার জন্য ক্লায়েন্ট আওয়ারলি রেটে $5 থেকে $20 দিতে রাজি। তো আপনি যদি আপনার যদি বিট যদি আপনি এখানে করেন, ক্যালকুলেটরে আমি হিসেব করি যে আপনার হয়তো আওয়ারলি রেটটা ধরলাম $15 করে, $15। এখন আপনি এই জবটাতে পার্টিসিপেট করার পর জবটা আপনি পেলেন, এরপর আপনি $15 পার আওয়ারে কাজ করবেন। এখন এই জবটা কমপ্লিট করতে আপনার যদি সময় লাগে যে 30 ঘন্টা ধরলাম সময় লাগলো, তাহলে 30 ঘন্টা এখান থেকে আপনি $450 ইনকাম করলেন। আর আওয়ারলি রেটের সবচেয়ে মজাটা হচ্ছে যে প্রত্যেকটা আওয়ারে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করবে, যেটা আপনি তার কাছ থেকে চাবেন। যেমন আমি $15 পার আওয়ারে যদি কাজ করি, তো ঠিক 10 থেকে 20 মিনিট পর পর একটা করে স্ক্রিনশট নেবে আমার ডেস্কটপের মধ্যে থেকে। আপওয়ার্কের অ্যাপসটা আমাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে।
তো অটোমেটিক স্ক্রিনশট নেবে এবং প্রত্যেকটা স্ক্রিনশটেই সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, কোনো লেট নেই। তো এই জন্য আপওয়ার্কে আওয়ারলি রেটের জবটা আমার কাছে খুবই ভালো লাগে, যে এত সুন্দর একটা জব, ইনস্ট্যান্ট টাকা। এরপর আসি যে সুইচ টু বাইং। আচ্ছা, এখানে আসার পর ফ্রন্ট এন্ড আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপারের জবে কি আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপার লিখে আমি সার্চ করলাম, দেখা যাক কী কী এখানে কারা কারা সার্ভিস দিতেছে। এই ভাইটা ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ডেভেলপার হিসেবে কাজ করতেছে। ইনার প্যাকেজটা আমরা দেখব, তারপর ইনার প্যাকেজটা আমরা দেখব। হ্যাঁ, ইনি ফাইবার চয়েস লেভেল টু সেলার। ওকে, তো আসলে কাজ করার উপরে রিকোয়ারমেন্ট ফিল আপ করলে লেভেল 1 লেভেল 2 হয়। এই মুহূর্তে আমি লেভেল 1 আছি, ফাইবারে অতটা কাজ করা হয় না আমার। শুরুটা আপওয়ার্ক দিয়ে, শুরু থেকে আপওয়ার্কে কাজ করতেছি, পরবর্তীতে ফাইবারে আমি আসলে এসেছি যে যেহেতু আমি আসি, অতএব আরেকটা মার্কেট প্লেস ট্রাই করলে খুব একটা মন্দ হয় না। এমন না যে আমি 4-5টা মার্কেট প্লেসে কাজ করব, সেটা না আসলে, জাস্ট দুইটাতেই আপাতত আছি, ফাইবার এবং আপওয়ার্কে। আর মার্কেট প্লেসের বাইরেও আমি কাজ করতেছি, আমার এজেন্সি আছে। এজেন্সি হচ্ছে, দেখাই দিই, webdeployer.com। আমি এটাকে বলি যে ওয়েব ডিপ্লয়ার টিম, যেহেতু আমার এজেন্সিতে মাত্র 4 থেকে 5 জন লোক কাজ করতেছে, এই জন্য আমি টিম বলে সম্বোধন করি, আমার ছোট্ট টিম একটা। তো এইখানে আমি আসলে সার্ভিসগুলো দিতেছি, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টগুলোকে হান্ট করে এই সার্ভিসগুলো আমার প্রোভাইড করা। তো চলুন আমরা এখানে রিসার্চ করে দেখি। এই যে এই ভাইটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সার্ভিস দিতেছে, সফটওয়্যার কাস্টম ওয়েবসাইট ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, ওনার শুরুর প্যাকেজটা হচ্ছে $85, স্ট্যান্ডার্ড প্যাকেজটা হচ্ছে $350 এবং প্রিমিয়ামটা হচ্ছে $450। ইনি কী কী প্রোভাইড করতেছে, সিম্পল ল্যান্ডিং পেজ ইউজিং রিয়াক্ট অ্যান্ড নেক্সট.js আপ টু 5 সেকশন প্লাস রেসপন্সিভ। তো ইনি একটা ল্যান্ডিং পেজের 5টা সেকশন তৈরি করে দিবে রিয়াক্ট.js ব্যবহার করে, নেক্সট.js ব্যবহার করে। $85 চার্জ করতেছে এটার জন্য। এখানে অ্যাট্রাকটিভ 5 পেজ রিয়াক্ট অ্যান্ড নেক্সট.js দিয়ে ইনি তৈরি করে দিতেছে, এটার জন্য $350 চার্জ করতেছে প্লাস প্রিমিয়ামে। এখানে বলছে কি বিজনেস রিয়াক্ট বাই নেক্সট.js ওয়েব অ্যাপ। আচ্ছা ঠিক আছে, এখানে উনি ওয়েবসাইট ক্রিয়েট করে দিতেছে, যার জন্য $450 নিতেছে। সেম আমরা আরও 2-3টা দেখি। ইনি বলতেছে কি আই উইল হেল্প ইউ ফিক্স ইউর ভিউ অ্যাপ্লিকেশন। ইনি করতেছে কি, ভিউ যে অ্যাপ্লিকেশন আছে, ভিউ.js-এর যে ওয়েবসাইট আছে, ওইটাকে ফিক্স করার জন্য, ইররগুলো ফিক্স করার জন্য $50 চার্জ করতেছে। তারপর ইমপ্লিমেন্ট এ পেজ উইথ 5 সেকশন ইন ভিউ.js। আচ্ছা ঠিক আছে, 5টা সেকশন ইমপ্লিমেন্ট করে দেবে, যার জন্য $105 চার্জ করতেছে। আই উইল ডেভেলপ এ কমপ্লেক্স ভিউ.js অ্যাপ্লিকেশন, তার মানে উনি একটা ভিউ.js ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে দেবে, যার জন্য $500 চার্জ করতেছে। ভাবা যায় কত ডলার চার্জ করতেছে। এইটার জন্য $10 উনি দিয়েছে। রেসপন্সিভ বেসিক 3 ওয়েব পেজ সিম্পল রেসপন্সিভ ওয়েবসাইট, উনি সিম্পল একদম ওয়েবসাইট তৈরি করে দিতেছে 3টা পেজ, যার জন্য দিতেছে মাত্র $10। ওকে, এরপরে হচ্ছে কি $110 প্যাকেজ, যেখানে উনি রেসপন্সিভ স্ট্যান্ডার্ড ওয়েবসাইট আপ টু 5 পেজ রেসপন্সিভ ওয়েবসাইট। আচ্ছা, তো উনি একটা ওয়েবসাইটের 5টা পেজ তৈরি করে দিবে, 5 পেজের একটা ওয়েবসাইট বানিয়ে দিবে, $110 চার্জ করবে, এটা বলতেছে। তারপর $220 চার্জ করতেছে 8 পেজের একটা ওয়েবসাইটের জন্য। ডেলিভারি টাইম হচ্ছে 7 দিন। তো দেখতেই পাচ্ছেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখে কত আপনি জব অপরচুনিটি পাচ্ছেন। HTML CSS বুটস্ট্র্যাপ ব্যবহার করে এই ভাই কত সুন্দর সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, এখানে এই দেখেন 161টা ওনার হবার লাগছে রিভিউ আছে, তাহলে ভাবেন উনি কী রকম এখান থেকে ইনকাম করছে। তো এই শুরুতে যে ভাইটা ছিল, এনার $85 ধরলাম প্যাকেজ। এখানে এই যে প্যাকেজগুলো আছে, এখানে বিভিন্ন প্যাকেজের কিন্তু সার্ভিস নিয়েছে। তো আমি জাস্ট তার যে বেসিক প্যাকেজটা আছে এইটা কাউন্ট করে চলান হিসেব করি উনি কত ডলার আসলে এখান থেকে ইনকাম করছে। এটা যে অ্যাকুরেট হবে সেটা না, এটার বেশি উনি ইনকাম করছে, 100% শিওর থাকেন। তো এখানে রিভিউ আছে এতগুলো, সব ক্লায়েন্ট যে রিভিউ দেবে এমন কোনো কথা নেই। তো আমি রিভিউটা হিসেবে কাউন্ট করতেছি, 147টা অর্ডারের রিভিউ, তাহলে আসতেছে $12,495। এখন এই $12,495কে আমরা যদি ইউএসডি টু বিডিটিতে কনভার্ট করি, তাহলে উনি কত ইনকাম করেছে আমরা একটু দেখে নেই। তাহলে উনি ইনকাম করেছে 15,15,832 টাকা। ভাবা যায়, শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শিখেই যদি এরকম ইনকাম করে, তাহলে আপনি যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, তাহলে আপনার ইনকামটা কী রকম হবে।
যদি আমরা একটু গুগলে আমরা সার্চ করি ফ্রন্ট এন্ড ডেভেলপার জব স্যালারি ইন ইউএসএ, আচ্ছা যেহেতু আমরা জবগুলো ইউএসএ বা ইউকে, কানাডা এইরকম টাইপের কান্ট্রিতে আমরা জবগুলো করব, বাংলাদেশে জব করব না। বাংলাদেশের জবের স্যালারি ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা জুনিয়র থাকে তাদের স্যালারি হয় 15 থেকে 20,000 টাকা মাত্র, আর যে সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে তার স্যালারি হয় 35 থেকে 40,000 টাকা, এই রেঞ্জের মধ্যে, বা 50-50-এর উপরে আসলে ওই হয় না। আর যারা ফুল স্ট্যাক ডেভেলপার আছে তাদের স্যালারিটা শুরু হয়, যারা একদম জুনিয়র থাকে তাদের স্যালারি হয় 30 থেকে স্টার্ট হয়। আর যখন সিনিয়র ডেভেলপার হয়ে যায়, জুনিয়র হচ্ছে 30 থেকে 60-এর মধ্যে স্যালারির রেঞ্জটা হয়। সিনিয়রদের হয় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে জব হয়। এখন আমরা যদি একটু ইউএসের চিন্তা ভাবনা করি, এখানে বলতেছে যে অ্যাভারেজ স্যালারি অফ ফ্রন্ট এন্ড ডেভেলপার ইন ইউএস ইজ অ্যারাউন্ড, এখানে কত বলতেছে একটু হিসেব করে নেই, 1,01,000 পার ইয়ার। ওকে, তো স্যালারি রেঞ্জটা হচ্ছে যে $63,000 থেকে $1,10,000 মধ্যে সিনিয়র লেভেলদের। যারা সিনিয়র লেভেল আছে ডেভেলপার তাদের তাদের হচ্ছে এই যে 80,000 থেকে 1,40,000, জুনিয়রদের হচ্ছে 63 থেকে 1,10,000। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের শুধু স্যালারি। তো আমরা এখানে যদি চলে আসি ইন্ডিডের মধ্যে, এখানে লেখা আছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপার। ইন্ডিডের মধ্যে কিন্তু অনেক জব পাওয়া যায় কোম্পানির। তো এখানে বলতেছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার স্যালারি ইন ইউনাইটেড স্টেট $1,15,226। ভাবা যায় $1,15,226 যদি ইনকাম হয় তাহলে বাংলাদেশি টাকা কনভার্ট করলে সেটা কত হবে। আর এই যে আমি রেঞ্জটা আপনাকে দেখালাম, এটা আসলে কিন্তু ফিক্সড না, যেহেতু এক একটা কোম্পানি স্যালারি রেঞ্জ এক এক ধরনের হয়। আমি জাস্ট আপনাকে একটা অ্যাভারেজ একটা আইডিয়া দিলাম। যদি আপনি প্রপারলি যদি কাজটা যদি শিখতে পারেন তাহলে আপনার জন্য হতে পারে এটাই একটা বেস্ট। আর আপনি যদি পেইড কোর্সে এনরোলমেন্ট করতে চান তাহলে আমি হাইলি রিকমেন্ড করব আমার এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থিম ফরেস্টের কোর্সটা আছে এইটা করার জন্য, যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে চান। আর যদি আপনার যদি কোডিং যদি ভালো না লাগে, আপনি এমন কোনো টপিক নিয়ে কাজ করতেছেন অর্থাৎ সিএমএস বিল্ডার নিয়ে কাজ করতে চান, তাহলে আমি রিকমেন্ড করবো আনবাউন্স বিল্ডার নিয়ে কাজ শিখতে। কারণ আনবাউন্স বিল্ডার হচ্ছে একটা ইউনিক বিল্ডার যেটাতে কম্পিটিশন কম। হ্যাঁ, অবশ্যই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টেও কম্পিটিশন কিছু কিছু নিশে কম রয়েছে যেগুলো আমি দেখাইছি, তবে আনবাউন্সের মধ্যে কম্পিটিশন সত্যি কম এবং ডিমান্ডটা অনেক বেশি। তো এই দুইটা যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, এটা নন কোডারদের জন্য। আর যারা কোডিং শিখতেছেন তাদের জন্য এই কোর্সটা আমাদের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে শেখানো হয়েছে। আর সর্বশেষে থিম ফরেস্টে কীভাবে পেসিভ ইনকাম করতে হবে সেই বিষয়টা কিন্তু আমি শিখিয়েছি। তো আপনি যদি শুধু যে এখান থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে বের হবেন সেটা কিন্তু না, আপনি যদি কোর্সটা একবার যদি ভিতরে যান, মডিউলগুলো যদি চেক দেন, এখানে কী কী শিখবেন তা আপনি দেখতে পারবেন। এরপর এখানে চলে আসার পর দেখেন যে বিকামে থিম ফরেস্ট এক্সপার্ট, এখানে থিম ফরেস্টে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হবে। পরবর্তীতে আমি থিম ফরেস্টে একটা থিম লাইভ অ্যাপ্রুভাল নিয়ে দেখাইছি আপনাদেরকে। তো এখান থেকে মডিউল 9 পর্যন্ত আপনি মডিউল 7 পর্যন্ত শেখার পর 8-9-এ আপনি একজন থিম ডেভেলপার হিসেবে থিম ফরেস্টে আপনি জব শুরু করে দিবেন। আপনি আপনার থিমগুলো ওখানে আপলোড করা শুরু করে দেবেন, অ্যাপ্রুভ করাবেন, এখান থেকে পেসিভ ইনকাম করবেন। আপনি একবার আপলোড করবেন এবং আপনার ইনকামটা লাইফ টাইম হবে। দেন আপনি রিয়াক্ট শিখবেন, তারপর কনভার্ট করবেন এইচটিএমএল যে টেমপ্লেট আছে ওইটাকে রিয়াক্টে আপনি কনভার্ট করা শিখবেন। তারপর রিডাক্স মিস্ট্রি, এটা অ্যাডভান্স লেভেলের কোর্স আমি রেখেছি যেটা আসবে। এরপর নেক্সট.js, এইটাও অ্যাডভান্স লেভেলের কোর্স যেটা আমি রেখেছি আপনাদের জন্য, যাতে আপনারা বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে কাস্টমাইজ করতে পারেন। এরপর 14 নম্বর মডিউলে রেখেছি হচ্ছে বিল্ড ইউর ফ্রিল্যান্স পোর্টফোলিও ওয়েবসাইট। আপনার নিজের জন্য একটা সর্বপ্রথম ওয়েবসাইট তো প্রয়োজন, তাই না? যেহেতু ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, জব করতে চাচ্ছেন, আমি সেটা আপনাদেরকে তৈরি করে দেখানো শেখাইছি, প্লাস ফ্রিতে কীভাবে হোস্ট করবে সেটা দেখাই দিছি। এরপর স্টার্ট ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ফাইবার, এজেন্সি, আউট অফ মার্কেট প্লেস, কীভাবে আপওয়ার্কে ফাইবারে আমি কাজ করব, A to Z বিস্তারিত গাইডলাইন আমি এখানে দিয়েছি। এরপর এআই ভাইব কোডিং, কীভাবে এআইকে ব্যবহার করে আমরা আমাদের কোডকে দ্রুত করে নিতে পারবো, আমাদের সময় বাঁচাবো, সেই বিষয়টাও কিন্তু আমি এখানে দেখিয়েছি। তো এই লিসনটা খুব দ্রুতই চলে আসবে। ওভারঅল আমি কিন্তু ফুল একটা গাইডলাইন দিছি, শুধু ফ্রিল্যান্সিং করতেছেন তা না, আপনার পেসিভ ইনকামের জন্য থিম ফরেস্টেরও আমি গাইডলাইন দিয়ে রেখেছি। তো আমার মনে হয় না যে এইরকম একটা কোর্স এখন পর্যন্ত কেউ তৈরি করেছে, এত কিছু একটা কোর্সের মধ্যে রেখেছে। আপনাকে আমি
কি শেখাইতেছি, HTML, CSS, বুটস্ট্র্যাপ, সাস, জাভাস্ক্রিপ্ট, টেলউইন CSS, রিয়াক্ট.js, নেক্সট.js, এরপর রিডাক্স তো রেখেছি, অনেক কিছু রেখেছি যাতে আপনাকে কোনো জায়গায় যেন কেউ আটকাতে না পারে। এমনকি কিভাবে বায়ারের সাথে কথা বলতে হবে, কিভাবে জব নিতে হবে, সরাসরি আমি আমার যে কাজগুলো সেগুলো আপনাকে দেখাইছি। মার্কেট প্লেসে আমি নিজে জব নিয়ে সেই কাজগুলো করিয়ে দেখেছি। যদি ভালো লাগে একবার হলে একাডেমিতে জয়েন করবেন বা ভিজিট করে দেখবেন। কারণটা হচ্ছে যে আপনি যখন ফ্রিতে শিখবেন তখন কিন্তু আপনি একজন মেন্টরের সাপোর্ট পাবেন না, আপনাকে নিজের প্রবলেমগুলো সলভ করতে হবে। আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে গেলে বিভিন্ন প্রবলেমে আপনি ফেস করবেন, ইরর হবে, ইররগুলো হ্যান্ডেল করতে হবে, বা এমন কিছু ইউনিক টপিক আছে যেগুলো আসলে ইউটিউবে নেই, বা আপনি কোথাও থেকে ওই টপিকগুলো আপনি জানতে পারবেন না। হ্যাঁ, ওই টপিকগুলো শিখতে গেলে কি করতে হবে, দিন শেষে কিন্তু একটা কোর্সে কিন্তু এনরোলমেন্ট করতে হবে যেখান থেকে আমরা শিখতে পারবো। তো এখন আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি যেটা হচ্ছে W3 স্কুল। এখান থেকে এসে আপনি যে কোনো কিছু শিখতে পারবেন। যদি HTML শিখতে চান, এখানে HTML এর পুরা কুণ্ডলী দেওয়া আছে, আপনি জাস্ট ক্লিক করে করে ডকুমেন্ট পড়ে আপনি HTML CSS গুলো আপনি শিখতে পারবেন, VS কোড ওপেন করে প্র্যাকটিস করতে পারবেন, CSS শিখতে পারবেন, জাভাস্ক্রিপ্ট, এরপর আপনি আসলে PHP শিখতে পারবেন, এরপর আপনি বুটস্ট্র্যাপ, রিঅ্যাক্ট, MySQL, jQuery, যা মন চায় আপনি এখান থেকে শিখতে পারবেন। এটার জন্য কোনো মেন্টরের প্রয়োজন হবে না। কিন্তু যখন আপনি একজন মেন্টরের হেল্প নেবেন, এই যে বিষয়গুলো আছে, আপনি থিম ফরেস্টে কীভাবে কাজ করবেন, কীভাবে মার্কেট প্লেসে জব নেবেন, এই যে বিষয়গুলো, এই যে সিক্রেট ট্রিক্সগুলো, এই ট্রিক্সগুলো আপনাকে কে প্রোভাইড করবে? যখন আপনি এটা কোর্সে এনরোলমেন্ট করবেন তখন আপনাকে কিন্তু একজন মেন্টর কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। যে কোনো প্রবলেম ফেস করলে নিজে যখন ফিক্স করতে যাবেন আপনার সময় লাগতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, বা এমনও হতে পারে আপনি প্রবলেমটা সলভ নাও করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি মেন্টরের হেল্প নেন, মেন্টর আপনাকে 10 মিনিটে দেখাই দিল, আপনার প্রবলেমটা সলভ হয়ে গেল, সহজে বুঝলেন। একটা রোড ম্যাপ আপনাকে প্রোভাইড করলো একজন মেন্টর। তো সেই দিক থেকে যদি চিন্তা করেন, দিন শেষে আমাদের কিন্তু কোর্সে এনরোলমেন্ট করতে হবে। আর পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপরে ইনভেস্টমেন্ট করা। আপনি যদি আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তো আমি বলবো আপনার সর্বপ্রথম উচিত ওই টাকাটা আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টে খরচ করুন। এই যে আপনি যে স্কিল ডেভেলপমেন্টটা করলেন, এইটার কিন্তু আসলে কেউ কিন্তু ভাগ নিতে পারবে না, যে এইটা একান্ত আপনার ব্যক্তিগত। আর এইটার আপনি রেজাল্ট আপনার লাইফ টাইম পাবেন। আপনি যদি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে ওখান থেকে 8 থেকে 10% একটা আপনি ইন্টারেস্ট পাবেন প্রত্যেক বছর। কিন্তু ওই টাকাটা যদি আপনি স্কিল ডেভেলপমেন্টে খরচ করেন, তাহলে আপনি ওই টাকাটাকে 5 to 10x পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন। তো এটাই হলো মূলত বিষয়। আর আমার একজন স্যারের একটা কোট রয়েছে যেটা আমি বলতে চাই, যে শিখবো মাথা নিচু করে আর বাঁচবো মাথা উঁচু করে। এই কথাটা আমি বলতে চাই। আসুন, শেখার জন্য আসুন, মাথা নিচু করে শিখুন এবং দিন শেষে মাথা উঁচু করে বাঁচুন, সমাজে ভালো কিছু করুন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।